আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের চচ্চড়ি রেসিপি মৌরলা মাছ দিয়ে, কিংবা যে কোনো চুনো মাছ দিয়ে কিন্তু এই সজনে ফুলের এই রেসিপিটি তৈরি করে নেওয়া যেতে পারে। আর এই সময় সজনে ফুল বাজারে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল, আর সজনে ফুল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আমি একদম পারফেক্ট টিপস সহ আমি আজকে এই রেসিপিটি শেয়ার করব। সজনে ফুল অনেকেরই একটু কষ্টানি লাগে, একটু তেতো লাগে। এরম ভাবে রান্না করলে কিন্তু একদমই তিতকুটে ভাবও থাকবে না, আর হালকা যে কষ্টানি ভাব থাকে সেটাও কিন্তু থাকবে না। আর গরম গরম ভাতের সাথে এই চচ্চড়ি রেসিপিটি কিন্তু থাকলে দুপুরের ভাত খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণে মৌরলা মাছ। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চামচ নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেবার পর 2 মিনিট মতো একটু রেখে দিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, ধোয়া উঠতে শুরু করবে, সেই সময় কিন্তু মাছগুলোকে দিয়ে দেব, নইলে কড়াতে জড়িয়ে গিয়ে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু লাল লাল করেই ভেজে নিয়েছি। সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এরপর গ্যাসেতে একটা গামলি বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে জল, আর দিলাম 1/4 চামচ নুন। জলটাকে ভালো করে একটু গরম করে নেব। জলটা গরম হয়ে যাওয়ার পর আমি 100 গ্রাম পরিমাণে এখানে সজনা ফুল নিয়েছি। ফুলগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 1 মিনিট মতন জাস্ট বয়েল করব। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। গরম জলের মধ্যে একটু খালি জাস্ট এরমভাবে একটু ভাপিয়ে নিলেই কিন্তু কষ্টানি ভাবটা পুরো চলে যায়। এরপর আমি জলটাকে ঝরিয়ে নেব। এদিকে আমি তেলেতে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলুগুলোকে আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে যাবার পর আমি দিচ্ছি 5টা থেকে 6টা শিমগুলোকেও একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন। ভালো করে শিম বেগুনটাকে দিয়ে আবারও আলুর সঙ্গে একটু ভেজে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু এই তরকারিতে ব্যবহার করতে পারেন, তবে শিম আলু বেগুন দিয়ে কিন্তু সজনা ফুলের তরকারি বেশি ভালো লাগে খেতে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আনাজগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে দেবেন। দিচ্ছি 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো। বিশেষ কোনো মশলা কিন্তু এখানে আমি আর দেব না, আর খুব বেশি কিন্তু তেলও এই রান্নাতে আমি দিচ্ছি না। ভালো করে নাড়াচাড়া করে একটুখানি সবজিগুলোকে আর একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলোকে দিয়ে দিলাম। সজনে ফুলটাকে দিয়ে ভালো করে আবারও সব সবজির সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এরপর 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম, আবার একটুখানি নাড়াচাড়া করে দেব। এক্সট্রা কিন্তু কোনো জল ব্যবহার আমি করিনি। যে রান্না করতে করতে যা জল বেরিয়েছে সে জলেই কিন্তু আমি সেদ্ধ করে নেব সবজিগুলো। এরপর ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি আবারও 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবারে কিন্তু সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা
বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু এরমভাবে একটু ঘেটে দিলে চচ্চড়িটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আলুগুলোকে এরমভাবে খুন্তি দিয়ে আমি একটু ম্যাশ করে দিচ্ছি। ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনি যারা খেতে পছন্দ না করেন তারা কিন্তু এখানে চিনিটা স্কিপ করবেন, তবে একটু চিনি এখানে দিলে কিন্তু টেস্টটা বেশ সুন্দর হয়। এবার মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ড্রাই করে নেব। এটা একদম শুকনো শুকনোই বেশি খেতে ভালো লাগে, আর শুকনো ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এরপর সার্ভ করে নেব। 2 মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি। মৌরলা মাছ দিয়ে সজনে ফুলের এই চচ্চড়ি কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। একবার আপনারা এইভাবেই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।